সব কিছু ওপেন করছি, সব কিছু ওপেন হয়েছে না? হ্যাঁ হয়েছে। এখন আচ্ছা ঠিক আছে, ওকে প্রিভিউ করব। গুগল ট্যাগ ম্যানেজার করলাম, কানেক্ট করে ওয়েবসাইট লোড হবে, হচ্ছে কানেক্টও হয়েছে। প্রোডাক্ট সিলেক্ট করব, প্রোডাক্ট অ্যাড টু কার্ট করব, প্রোডাক্ট ভিউ কার্ট করব, প্রোডাক্ট রিমুভ ফ্রম কার্ট করব, প্রোডাক্ট চেক আউট করব। আচ্ছা চেক আউট পর্যন্ত আমরা করছিলাম ঠিক না? ওকে, তাহলে আমার চেক আউট পর্যন্ত ফায়ার হয়েছে। আমার এদিকে চেক আউট পর্যন্ত ডেটা পাইছি না? দেখেন চেক আউট পর্যন্ত পাইছি, এনে যে জায়গায় রিমুভ ফ্রমও পাইছি, তারপর এই জায়গায় ভিউ কার্টও পাইছি, এই জায়গায় ভিউ আইটেম পাইছি, অ্যাড টু কার্ট পাইছি। ওকে সব ফাইন। ওকে এখন আমি কি করব, ইনফরমেশন দেব। কি নাম? আমির, তারপরে কি হামজা, বাংলাদেশ, তারপরে কি বোরাই, মির্জাপুর, টাঙ্গাইল, দিলাম টাঙ্গাইল, ডিস্ট্রিক্টও টাঙ্গাইল। ওকে দিলাম টাঙ্গাইল, জিপ কোড অপশনাল, ফোন নাম্বার অপশনাল লাগবে না, ইমেলটাও দিলাম। ওকে এখন আমি কি করব, ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করব, তারপর আমি কি করব, প্লেস অর্ডারে ক্লিক করব। ওকে প্লেস অর্ডারে ক্লিক করব, ঠিক আছে। অর্ডার রিসিভ হয়েছে, থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। ওকে পারচেস কমপ্লিট। আমি এখন এদিকে যাব, দেখেন আমার এই দেখেন অ্যাড পেমেন্ট ইনফো আর অ্যাড শিপিং ইনফো নামে দুটো ইভেন্ট ফায়ার হয়েছে না? আমি যেন কি করতে চাইছিলাম, অ্যাড শিপিং ইনফো ক্লিক করব। আচ্ছা এই অ্যাড পেমেন্ট ইনফো আর অ্যাড শিপিং ইনফো কখন ফায়ার হবে বলেন তো? যখন আমি আমার চেক আউট পেজে ইনফরমেশন দিব তখন কি হবে, অ্যাড শিপিং ইনফো ফায়ার করবে। যখন আমি পেমেন্টের ইনফরমেশন দিব, ক্লায়েন্ট যখন ধরেন একটা সেলার কি করবে, একটা প্রোডাক্ট কিনবে, কেনার সময় যে কার্ড ইনফরমেশন দিতে হবে না? ধরেন আপনি বিকাশে কিনলেন, বিকাশে তো আপনার ইনফরমেশন দিতে হবে কয় টাকাতে কিনবেন, সেই ইনফরমেশন যখন দিবেন পেমেন্ট ইনফরমেশন, তখন হলো পেমেন্ট অ্যাড পেমেন্ট ইনফরমেশন ফায়ার করবে। যখন আপনার শিপিং ইনফরমেশন দিবেন তখন শিপিং ফায়ার করবে। যখন আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন তখন পারচেস ফায়ার করবে। কথা ক্লিয়ার? ওকে তাহলে শিপিং ইনতে ক্লিক করার পর এই যে আমাদের এটাকে নিব, অ্যাড শিপিং ইনফো, এটাকে নিয়ে কোথায় যাব, ট্রিগারে যাব। ভেরিয়েবল আমাদের নতুন কোনো কিছু লাগবে না। হ্যাঁ এই যে আমি বলে দিতেছি লাগবে না, মাল্টিপলের জন্য করছি, সিঙ্গেলের জন্য আলাদা করছি। হ্যাঁ বুঝি নাই। আপনারা যখন যাবেন গা তখন কি, তখন আর পরিবর্তন হবে না, এইভাবেই থাকবে। ঠিক আছে তাহলে অ্যাড শিপিং ইনফো দিয়ে দিলাম, ট্রিগারটাও অ্যাড শিপিং ইনফো দিয়ে দিলাম। ওকে সেভ করে দিলাম, সেভ। তাহলে আমাদের অ্যাড শিপিং ইনফোর ইনফরমেশন হয়েছে। এখন আমি কি করব, ট্যাগ করব। আমি ট্যাগটা আরও সহজে করতে পারি। আমি চাইলে এই চেক আউট পেজের ট্যাগটা আছে সেটাকে কপি করে ফেলতে পারি। ওকে আমি এটাকে কপি করে আমি এখানে কি দিব, অ্যাড শিপিং ইনফো দিয়ে দিব। হ্যাঁ কোথায়? আচ্ছা 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 অ্যাড শিপিং ইনফো দিয়ে দিলাম। এখানে আমার দেখি তো এখানে অ্যাড শিপিং আছে, দেখেন তো স্ট্যান্ডার্ডে অ্যাড শিপিং আছে, কাস্টম অ্যাড পেমেন্ট কিন্তু আছে, দেখেন অ্যাড পেমেন্ট ইনফো আছে কিন্তু অ্যাড শিপিং ইনফো নাই। তাহলে কি করব, কাস্টম দিলাম, কাস্টমে। এখন আমার এইখানেও সব কিছু সেম থাকবে, শুধু আমার এইটা চেঞ্জ হবে, দিলাম চেঞ্জ করে। ওকে মোর সেটিংসও সেম থাকবে, ট্রিগার এটাকে মাইনাস করে দিব আর এটাকে ধরাই দিব। ওকে সেভ হয়ে গেল, আমাদের অ্যাড শিপিংও হয়ে গেছে। ওকে হ্যাঁ পেমেন্টটাও সেম, ঠিক আছে। এখন যদি আমি সাবমিট করি, পাবলিশ করি, কন্টিনিউ করলেই হয়ে যাবে।
হ্যাঁ, এখন যদি আমি দেখি প্রিভিউ করি অ্যাড শিপিং ইনফোটা কি পাই কিনা দেখি। প্রোডাক্ট সিলেক্ট করব, অ্যাড টু কার্ট করব, ভিউ কার্ট করব, চেক আউট করব, ইনফরমেশন দিব, হামজা টেলিকম দিলাম, করছি। আচ্ছা, অ্যাড শিপিং ইনফো কোনো ফায়ার হয় নাই, রিমুভ ফ্রম কার্টও ফায়ার হয় নাই। ওকে, ঠিক আছে। সব কিছু দেওয়ার পর ক্যাশ অন ডেলিভারি দিব, প্লেস অর্ডারে ক্লিক করব। দেখ ফায়ার হয়েছে অ্যাড শিপিং ইনফো। ওকে, তাহলে এখন সবাই অ্যাড শিপিং ইনফো করে ফেলেন।